ভাওয়াল রাজবাড়ি ইতিহাস আর সৌন্দর্যের মিলনস্থল। স্বপ্নের মতো একটি জায়গা যেখানে ইতিহাস কথা বলে। এখানে ছিল একসময়ে রাজরানীর বসবাস। সেই স্মৃতি বয়ে চলেছে রাজকীয় ধাঁচে তৈরি এই রাজবাড়ি। ভাওয়াল রাজ পরিবারের কুমার রমেন্দ্র নারায়ণ চৌধুরী, যিনি ছিলেন একজন সম্ভ্রান্ত এবং জনপ্রিয় ব্যক্তি। এই ভিডিওতে তুলে ধরব রাজা থেকে সন্ন্যাসী হয়ে ফিরে আসার সেই অলৌকিক ঘটনা। আজকের ভিডিওটি শুরু হয় গাজীপুর চৌরাস্তা থেকে। গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর রোডে মাত্র 10 টাকা অটো ভাড়ায় আপনি চলে আসবেন প্রথমে জয়দেবপুর রেলগেট। আপনি রেলগেট থেকে সোজা পথে 10 মিনিট হাঁটার পর আপনার চোখে ভেসে উঠবে সেই ইতিহাস রচিত বিভিন্ন স্থাপত্য। প্রথমে আমাদের চোখে পড়ে রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, যেটা তৎকালীন রানী বিলাসমণি প্রতিষ্ঠা করেন। ভাওয়াল রাজবংশের রাজা রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরী তিনি শুধু দানশীল প্রজাবজ্ঞ ছিলেন না, তিনি শিক্ষা, চিকিৎসা এবং ধর্মীয় কাজেও ছিলেন অগ্রণী। এখন আমরা আস্তে আস্তে সেই ভাওয়াল রাজার প্রাসাদে প্রবেশ করব। ভাওয়াল রাজার রাজবাড়ি এখন গাজীপুরের স্থানীয় প্রশাসনিক কাজে ব্যবহার করা হয়। এটাই হচ্ছে সেই ভাওয়াল রাজার বাড়ি, যেটা আমরা ভাওয়ালের রাজবাড়ি হিসেবেই জানি। এটি জয়দেবপুরে অবস্থিত। এটার অনেক ঐতিহ্য রয়েছে এবং এটার অনেক ইতিহাস রয়েছে, যেগুলো আমরা মানুষের মুখে মুখে শুনে আসছি। আজকে কিন্তু নিজ চোখে সেটা দেখতেছি। আমরা ছোটকাল থেকে ভাওয়াল রাজার গল্প শুনে আসছি এবং ভাওয়াল রাজবাড়ির যে কাহিনী এগুলো শুনে আসছি, কিন্তু কখনো সামনাসামনি দেখা হয়নি। তো এখন আমি কিন্তু সেই ভাওয়াল রাজার বাড়িতে হাঁটতেছি, কিন্তু এটা এখন সেই রাজবাড়ি নিয়ে এটাকে প্রশাসনিক কাজে ব্যবহার করা হচ্ছে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, এটার ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। 1909 সালে ভাওয়াল রাজার রাজপুত্র রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয় ভারতের দার্জিলিংয়ে। ভারতের দার্জিলিং যাওয়ার পর তার সহধর্মিনী এবং তার শ্যালক এদের চক্রান্তে রমেন্দ্র নারায়ণ রায়কে হত্যা করা হয়। কিন্তু 10 বছর পর ঘটে এক আশ্চর্য ঘটনা। এক সন্ন্যাসী ঢাকার রাজপথে ঘোরাঘুরি করছেন, চেহারায় রাজকুমারের ছায়া। মানুষ বলা বলি শুরু করতে লাগলো, এই তো আমাদের রাজকুমার। প্রথমে তিনি কিছুই স্বীকার করছিলেন না, কিন্তু ধীরে ধীরে নানা স্মৃতি, ঘটনা আর প্রমাণ সামনে আসতে শুরু করে। তিনি সন্ন্যাসী হয়ে দাবি করেন তিনি আসলে ভাওয়াল রাজকুমার। তাকে ধোঁকা দিয়ে বিষ খাইয়ে মারা বলে সাজানো হয়েছিল। দার্জিলিং এ সৎকারের পর বজ্রপাতের কারণে দেহ আংশিক দগ্ধ হলেও কিছু সাধু তাকে বাঁচিয়ে রাখে। এরপর তিনি হিমালয়ে আশ্রমে আশ্রয় নেন। তারপর 1930 সাল থেকে আনুষ্ঠানিকভাবে মামলা শুরু হয়। সেই মামলার 500 সাক্ষী এবং 1200 পৃষ্ঠা জবানবন্দি ছিল এবং 1946 সালে কলকাতা হাইকোর্ট থেকে রায় দেয় ভাওয়াল সন্ন্যাসী হচ্ছে সেই ভাওয়াল রাজা। এভাবে পরিসমাপ্তি ঘটে ভাওয়াল সন্ন্যাসীর উপকথা।